আজ পবিত্র ঈদের দিন, তবে সকাল থেকে মনের মধ্যে কোনো আনন্দই খুঁজে পাচ্ছি না। আমরা কি সত্যিই এত বড় হতে চেয়েছিলাম যে বয়সে কোনো উৎসবও আর আগের মতো আনন্দ দেয় না? হ্যালো এভরিওয়ান, আবারও আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন, আর আমরাও বেশ ভালো আছি। ঈদের আগের দিন থেকেই শরীরটা একটু খারাপ, যার জন্য ঈদের দিন সকালেও মনে কোনো আনন্দ নেই। তাও আপনাদের ভাইয়া আর আমার শাশুড়ি মা সবাই মিলে জোর করলো একটু সাজুগুজু করার জন্য, তাই আলমারি থেকে একটা সুন্দর 3 পিস বার করে পরে নিলাম। এখন বাজে ওই সকাল 9টার মতো, আর আমাদের এখানে ঈদের নামাজ ছিল ওই সকাল 7টায়। আপনাদের ভাইয়া নামাজ পড়ে এসে কোনো কিছুই খায়নি, তাই শাশুড়ি মায়ের হাতে বানানোর লুচি, ঘুগনির তরকারি আর তার সাথে মিষ্টি নিয়ে এসেছিলাম। আর আমারও সকাল থেকে এখনো পর্যন্ত কোনো কিছু খাওয়া হয়নি, আর বাড়ির কোনো কাজকর্মও করা হয়নি। ওই যে বললাম শরীরটা একটু খারাপ ছিল। তবে আমি ঈদের দিন কোনো ব্লগ নেব না বলেই ঠিক করেছিলাম, বা কোনো ভিডিও করব না বলেই ঠিক করেছিলাম। কিন্তু আপনারা অনেকেই কমেন্ট করে, অনেকে আবার পার্সোনালি মেসেজ করেও বলেছেন দিদি ঈদের ব্লগ দেখতে চাই, ঈদের ভিডিও দেখতে চাই। বয়স বাড়লে ঈদ আর আসে না, আসে শুধু দায়িত্ব। তবুও এই দায়িত্ব আনন্দের, সুখের। আগে ঈদ আসলে কখন হাতে মেহেদি দিব, কখন নতুন জামা পরবো, এগুলাই ভাবতাম। আর এখন কখন অত রান্না শেষ করব, কিভাবে মেহমানদের আপ্যায়ন করব, এই চিন্তাই থাকি। তবে এই বছর না পারলাম কুরবানি দিতে, আর না আছে ঈদের কোনো আনন্দ। ঈদের সকালটা কিভাবে যে কেটে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। তবে আমাদের নতুন সরকার গরু কুরবানি দেওয়া নিষেধ করেছেন, তাতে আমাদের কোনো সমস্যা নেই। আমরা ছাগল কুরবানি দেব। যাই হোক, অনেক কিছুই বলে ফেললাম। আজ আমার রান্নাবান্না থেকে একদম ছুটি। আজ আমার বড় জায়ের বাড়িতে আমাদের দাওয়াত। আজ দুপুরে ওখানেই খাওয়া দাওয়া করব, আর তারপরে যাব মায়ের বাড়ি। ঈদের আগের দিন পুরো বাড়িটাই ডিপ ক্লিন করে রেখেছিলাম, আর আজ ঈদের দিন সকালে বেড কভারটা বিছিয়ে নিচ্ছিলাম। তবে আমার এই বেড কভারটা আপনারা অনেক ভিডিওতে দেখেছেন, আর আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছেন দিদি বেড কভারটা কি অনলাইন থেকে নিয়েছেন, এর কাপড়ের কোয়ালিটিটা কেমন। আর যদি ভালো হয়ে থাকে আমাদের সাথে অবশ্যই লিঙ্কটা শেয়ার করুন। তবে এই বেড কভারটা আমি একদম অফলাইন থেকে নিয়েছি। মাম্মামকে ডক্টর দেখানোর জন্য নিয়ে গেছিলাম ক্যানিং, আর আসার পথে দেখে ভীষণ পছন্দ হয়ে গেছিল, তো ক্যানিং থেকে নেওয়া বেড কভারটা। তবে কোনোদিন যদি অনলাইন থেকে বেড কভার নিই অবশ্যই আপনাদের সাথে লিঙ্ক শেয়ার করার চেষ্টা করব। এই কদিন আপনাদের সাথে ডেলি ব্লগ শেয়ার না করায় আপনাদের মনে অনেক প্রশ্ন জমেছে। আমি কিভাবে ভিডিও শুট করি বা কোন অ্যাপ থেকে ভিডিও এডিট করি, এগুলোই আপনারা জানতে চেয়েছেন। তবে পরে কোনো একটা লং ভিডিওতে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে দেব। এই প্রথমবারই হাতে মেহেদি ছাড়া ঈদ করলাম। চাঁদ রাতের দিন সেভাবে হাতে কোনো মেহেদি ডিজাইন করিনি। তবে ঈদের দিন সকালে সমস্ত কাজবাজ সেরে মেহেদি ডিজাইন করতে বসলাম। আর আমার ঈদের দিন পরা এই 3 পিসটার লিঙ্ক আপনারা অনেকেই চেয়েছেন, দিদি ড্রেসটা কোথা থেকে নিয়েছো, আর যদি অনলাইন থেকে নিয়ে থাকো আমাদেরকে লিঙ্কটা শেয়ার করো। ঈদে আজকের পরা আমার এই 3 পিসটা আমি নিয়েছি একদম অফলাইন থেকে। ঈদে এটা আমার মা আমাকে দিয়েছে। তবে অনলাইন থেকে নিলে আমি অনেক আগেই আপনাদের সাথে লিঙ্কটা শেয়ার করে দিতাম। তবে ঈদের দিনটা আমার এরকম সাদামাটা ভাবেই কেটে গেল। আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন।